আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আসলে সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ নিয়ে। আসলে দেখেন, অন্ডকোষ খুবই স্পর্শকাতর জায়গা এবং আমাদের পুরুষদের বিশেষ করে এটা মেন একটা পার্ট। তো এটা যখন ঝুলে যায় তখন খুবই অস্বস্তি লাগে, বিরক্ত লাগে। আর এটার কারণও অনেকে জানে না এটা কেন ঝুলে যাচ্ছে। তো দেখেন, আমি আজকে ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূলত 4টি কারণে অন্ডকোষ ঝুলে যেতে পারে। এই 4টি কারণের বাইরে অন্ডকোষ ঝোলার পঞ্চম কোনো কারণ নাই। যে 4টি কারণে অন্ডকোষ ঝুলে তার ভেতরে 1 নম্বর হলো যাদের অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস রয়েছে। অর্থাৎ যে সকল পুরুষ যুবক বিয়ে করে নাই কিন্তু মাস্টারবেশনে আসক্ত, মাঝে মাঝে সে হস্তমৈথুন করে, অর্থাৎ বীর্যস্খলন করে, এই কারণে তার অন্ডকোষ ঝুলে যাবে। এটা আপনি আটকাতে পারবেন না, ঝুলে যাবেই। 1। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ। অনেক পুরুষ, অনেক যুবক ভাই আছে যারা হস্তমৈথুন পছন্দ করেন না, এটা গুনার কাজ বা এটা করা ঠিক নয়, তারা বুঝে, শিক্ষিত মানুষ, কিন্তু স্বপ্নদোষ হয়ে যায়। এটা তো আর আপনি চাইলেই বন্ধ করা সম্ভব না, এটা যেহেতু ঘুমের ভেতরে হয়ে যায়। দেখেন, একজন নারীর সাথে যদি আপনি 4 থেকে 5 বার ফিজিক্যাল রিলেশন করেন, শারীরিক সম্পর্ক করেন, যতটা না ক্ষতি, তার সাথে বেশি ক্ষতি একবার স্বপ্নদোষ হইলে। তো এই স্বপ্নদোষের কারণে অতিরিক্ত বীর্যস্খলন হচ্ছে মনের অজান্তেই, যার কারণে আপনার অন্ডকোষ ঝুলে যাবে। 3 নম্বর হচ্ছে প্রস্রাবে ধাতু ক্ষয়। অনেক ভাই আছে বলে, ভাই প্রস্রাব করতে বসলে শরীর ঝাঁকি দেয় প্রস্রাব করার শেষের দিকে। এর অর্থ হচ্ছে আপনার প্রস্রাবে ক্ষয় হচ্ছে। আর প্রস্রাবে যদি আপনার ধাতু ক্ষয় হয়, এটাকে বলি আমরা হচ্ছে চোরাই লিক। যেমন আপনি একটি টায়ারে বা টিউবে যখন পাম্প দেন আর যদি লিক থাকে, যতই পাম্প দেন এক সময় দেখবেন যে কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে। তো আমাদের বডিতে এই ক্ষয় যদি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের বডির ছিদ্র বা লিক। এটা বন্ধ করতে হবে। আর এটা যদি আপনি কন্টিনিউয়াসলি চলে, তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে এবং অন্ডকোষ চলে যাবে। আর 4র্থ নম্বর কারণ হচ্ছে পুষ্টিহীনতা। আর বিশেষ করে পুষ্টিহীনতার সাথে আরেকটি জিনিস জড়িত আছে, রাত জাগা। তো পুষ্টিহীনতা কেমন? অনেক ভাই আছে যে আপনার খাবার দাবারে কোনো টাইম টেবিল ঠিক নাই। ধনী মানুষ কিন্তু উনি সময় মতো খাবার খেতে পারে না, ফলে শরীরে পুষ্টির যে চাহিদা পূরণ হচ্ছে না। আর সে তার বডির ওজন এবং হাইট বা উচ্চতা অনুযায়ী তার বডিতে পুষ্টি নেই, ফলে আপনার অন্ডকোষ ঝুলে যেতে পারে। আর লাস্টে বলবো, এটাই কারণের মধ্যে পড়ে না, তারপরেও বলে রাখি, সেটা হচ্ছে রাত জাগা। যারা অতিরিক্ত ডিভাইস ইউজ করেন, বেশি রাত জাগেন, তাদেরও অন্ডকোষ ঝুলে যেতে পারে। তো এই 4টি যে কারণ বললাম, এই 4টি কারণের কোনো একটি কারণ যদি আপনার সাথে মিলে যায়, তাহলে সেটা বন্ধ করতে হবে। কারণ অন্ডকোষ ঝুলে গেলে এটা কিন্তু ক্ষতির কারণ। অনেক সময় কারো 2টাই ঝুলে যায়, কারো 1টা ঝুলে। যদি 1টা ঝুলে, এটাকে বলা হয় একশিরা, এটার চিকিৎসা আছে। আবার যদি 2টাই একসাথে ঝুলে যায়, এটারও চিকিৎসা আছে। কারো কারো কিন্তু ব্যথাও করে। তো চিকিৎসা কিন্তু আমরাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ভেষজ মানে প্রাকৃতিক গাছগাছালি দ্বারা ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমরা নিজেরাই তত্ত্বাবধানে তৈরি করে থাকি। এখানে একজন রোগীকে 2 কৌটা হালুয়া দেওয়া হয়, যে 2 কৌটা হালুয়ার ওয়েট হচ্ছে 1 কেজি। এটা আপনি মোটামুটি 40 দিন খাইতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি আমরা 200 পিস বড়ি তৈরি করে দিব এবং একটি মিক্সার পাউডার দেবো, এটা সিক্রেট একটি পাউডার। তো হালুয়া, বড়ি আর পাউডার 3 ধরনের ওষুধ পাবেন। এটা আপনি একটানা 40 দিন খাবেন। 40 দিন খেলে আল্লাহর রহমতে আপনার অন্ডকোষ সংকুচিত হয়ে যাবে, স্বাভাবিক হবে। আপনার ফ্রেন্ডস বা আলাদা অন্য মানুষের মতো আপনারটাও স্বাভাবিক থাকবে। তো যারা চিকিৎসা নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এই প্যাকেজটির প্রাইস হচ্ছে 1200 টাকা, আমি ভেঙেই দিচ্ছি। আর ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা। প্রথমে আপনাকে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশে বা নগদে দিতে হবে। এটার কারণও আছে, কারণ অনেক মাল অনেকে অর্ডার করার পর নেয় না। ঠিক আছে, এতে আমাদের ডেলিভারি চার্জটাই নষ্ট হয়। মাল ফেরত আসলে আরেকজনকে দেওয়া যায়, কিন্তু
যদি অ্যাডভান্স 100 টাকা না দেওয়া হয় তাহলে ওই টাকাটা আমার লস হয়ে যায়। ঠিক আছে, এছাড়া মাল ফেরত আসলে অনেক সময় ড্যামেজ হয়। আচ্ছা, সেদিকে না যাই, সেটা হলো অবশ্যই 100 টাকা দিতে হবে আপনাকে ডেলিভারি চার্জ, আর বাকি 1200 টাকা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন। এটা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, আপনি যেখান থেকে অর্ডার করবেন ঠিক আপনার হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আর ওষুধ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আল্লাহ হাফেজ।